কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 17 ফেব্রুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 4 ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা মঙ্গলবার। তো আজকের এই মঙ্গলবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেককে বলবো হনুমানজির বিশেষ কিছু মন্ত্র জপ আপনারা শ্রবণ করুন এবং মন্ত্র জপ করুন। একান্তই কিন্তু গ্রহ দোষ দূর হবে, নানান রকম সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি অনায়াসে পেয়ে যেতে পারবেন। এছাড়া বন্ধুরা আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে আমরা আলোচনা করব যে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে, আজকের প্রেডিকশন কেমন কি হবে, কোন কোন রাশির ক্ষেত্রে আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যাবে। তো সচরাচর প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপনারা অবগত হতে পারবেন আজকের পর্বে। তাই বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই লিখে যাবেন আপনারা হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্তি হবে। যে কোনো কাজে একটা কিন্তু উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। এছাড়া বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, আজকের নক্ষত্র হচ্ছে ধন্যিষ্ঠা, আজকের যোগ হচ্ছে পরিঘ যোগ, আজকের করণ হচ্ছে নাগকরণ এবং আগামী সময়কালে কিন্তগ্ন করণ শুরু হবে। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 9 মিনিট 11 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 37 মিনিট তথা 16 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মকর রাশি, অর্থাৎ সকাল 9টা বেজে 6 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু মকর রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, যার কারণে এই সময়ের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মকর রাশি। এবং একান্তই এর পরবর্তী সময়কাল থেকে কিন্তু আবার যখন চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে একান্তই কুম্ভ রাশি। তো বন্ধুরা একান্তই বলবো যে এই সময়কালে একান্তই ইমোশনালকে আপনারা কন্ট্রোলে করার চেষ্টা করবেন। বিশেষ করে আজকের তিথিতে মকর এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা একান্তই মনকে একটুকু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, এই কাজগুলি অবশ্যই করবেন। চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি রয়েছে ভোর 5টা বেজে 10 মিনিট তথা 53 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 33 মিনিটে। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত প্রাগৌণিক সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময় বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 8টা বেজে 26 মিনিট 48 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 12 মিনিট তথা 41 সেকেন্ড পর্যন্ত। তো এই সময়ে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন বেশি করে করবেন। এছাড়াও বলবো বন্ধুরা অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 23 মিনিট তথা 18 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 16 মিনিট তথা 10 সেকেন্ড পর্যন্ত। তো এই শুভ সন্ধিকালে আপনারা যে কোনো প্রকারের শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন অনায়াসে আপনারা পেয়ে যাচ্ছেন, যে কোনো কাজে কিন্তু আপনারা উন্নতি অনায়াসেই কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আজ পরিবারের সঙ্গে বন্ধন আপনাদের অনেকটাই দৃঢ় হবে। বিশেষ করে ভাই বোনের সঙ্গে পুরনো কোনো বিবাদ একটা কিন্তু যেটা ছিল সেটা কিন্তু মিটে যেতে পারে। বাড়ির বড়দের আশীর্বাদ আপনার কাজে একান্তই সাহস যোগাবে, আপনাদের সফলতায় কিন্তু পৌঁছে দিতে পারে বাড়ির বড়দের তথা গুরুজনদের আশীর্বাদ। প্রেমের ক্ষেত্রে দিনটি অনেকটাই রোমাঞ্চকর হবে। সঙ্গীর সঙ্গে মনের কথা খুলে বলার একটা সুযোগ আপনারা যেটা পাচ্ছিলেন না, কোনো না কোনো বিষয় একটা চাপ আসতে দেখা যাচ্ছিল, সেই সমস্ত চাপ দূর হবে। মনের কথা কিন্তু সম্পূর্ণভাবে খুলে বলার সুযোগ আপনারা আজকে পেয়ে যাচ্ছেন। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন তাদের জন্য কোনো বিষয় নিয়ে অর্থাৎ বিশেষ করে বিয়ের বিষয় নিয়ে একটা কিন্তু প্রস্তাব আসতে পারে। এবং যেনারা প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন বা প্রেমের ক্ষেত্রে রয়েছেন আপনাদের যে
প্রেমের ক্ষেত্রে যেই সমস্ত বাধা বিপত্তি এসেছিল, যেই সমস্ত সমস্যা আসছিল একের পর এক, সেগুলি কিন্তু দূর হবে এবং এক বিশেষ মুহূর্ত আপনারা কিন্তু পেতে পারবেন আজকের ক্ষেত্রে। এছাড়া বন্ধুরা কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু আজ আপনার নেতৃত্ব গুণাবলী অনেকখানি কিন্তু প্রকাশ পাবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে মুগ্ধ হবেন। নতুন কোনো প্রজেক্ট হাতে একটা কিন্তু নিতে পারবেন বা নিয়ে উঠতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে বা অর্থনৈতিক বিষয়বস্তু থেকে আজকের দিনটা স্থিতিশীল থাকবে। পাওনা টাকা আদায়ের জন্য দিনটি শুভ প্রখর হবে। তবে বন্ধুদের পাল্লায় পড়ে অতিরিক্ত খরচ একান্তই বলবো একটা করতে যাবেন না। এছাড়াও যতটা আয় দেখে ব্যয় অবশ্যই আপনারা বারবার করবেন এবং অবশ্যই বলবো অহেতুক খরচাপাতিগুলো করা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। মানসিক দিক থেকে বলা যেতে পারে সারাদিন বেশ চনমনে মেজাজে থাকবেন আপনারা। নতুন কিছু করার উৎসাহ আপনার মনে প্রশান্তি আনবে। ভবিষ্যতের বিশেষ কিছু ভাবনা নিয়ে আপনারা কিন্তু অনেকটাই প্রফুল্লময় সময় আজকের তিথিতে কাটিয়ে তুলতে পারবেন। শারীরিক দিক থেকে ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা কিংবা একান্তই পুরনো কোনো ক্ষতজাত স্থানে একান্তই দ্বিতীয়বার আঘাত লাগার একটা আশঙ্কা কিন্তু রয়েছে। তাছাড়াও জলবাহিত সমস্যা, হাতে ছোটোখাটো চোট লাগা, পাশাপাশি জ্বর, সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা এগুলি কিন্তু দেখা যেতে পারে। বয়স্কদের ক্ষেত্রে বলবো দীর্ঘমেয়াদী কোনো যদি রোগ ব্যাধি ছিল বা থেকে থাকে সেগুলি কিন্তু ধীরে ধীরে সেরে ওঠার একটা কিন্তু প্রবণতা আজকের থেকে কিন্তু আপনারা অনুভূতি কিন্তু করে তুলতে পারবেন। এছাড়াও যে বিষয়টি হচ্ছে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে আজকে তিথিতে বলবো একান্তই অন্যদের কোনো পরিকল্পনায় আপনারা পদক্ষেপ নেবেন না। নিজেদের জীবনের পরিকল্পনাগুলি নিজেরা পরিষ্কার করুন এবং পরিষ্কারভাবে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে সিদ্ধান্তে অটল থেকে জীবনে এগিয়ে যান এনার্জিকেটিকভাবে। কারণ বন্ধুরা যতটা আপনারা থেমে থাকবেন, যতটা নিজেকে দুর্বল মনে করবেন, ততটাই কিন্তু আপনারা দিন দিন দুর্বল হবেন। তাই দুর্বল ভাব কাটিয়ে তুলে একান্তই যাই হয়ে যাক কর্মে ডেডিকেশন করুন। সঠিক পথে সঠিক নিয়ম মেনে অবশ্যই আপনারা ডেডিকেশন মাফিক কর্ম করে তুলুন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 32। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে বাদামি। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বলা হলে, তো বন্ধুরা আজকের তিথিতে কিন্তু আজ আপনাদের পারিবারিক জীবনে কিন্তু সুখ সৌহার্দ্য একান্তই কিন্তু বজায় থাকবে। পারিবারিক প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা সময় সাপেক্ষে প্রতিপালন করে চলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি কিন্তু আজকে কাজের দিক থেকে বলুন প্রত্যেকটা দিক থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের অধিপতি গ্রহ শুক্র একান্তই প্রেম জীবনে সৌহার্দ্য আনবে। তবে বলবো বন্ধুরা একান্তই প্রেম জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি কিংবা অন্যান্য কোনো পিতা মাতা কিংবা পাড়া প্রতিবেশী, ভাই বোন কিংবা বন্ধু বান্ধবদের থেকে কোনো সহযোগিতা নিতে পারবেন না। অবশ্যই যদি কিছু সমস্যা হয় বা সৃষ্টি হয় সেগুলি একান্তই নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেললেই কিন্তু সুবিধাজনক হবে। কারণ এই বিষয়ে বাইরের লোকের সঙ্গে মতান্তর করলে বা কথাবার্তা বললে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, জটিলতা কিন্তু আরও গভীরে পৌঁছবে। এছাড়াও আপনারা যেনারা প্রেম জীবনের ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নিয়েছেন বা প্রেমে রয়েছেন, আপনারা অবশ্যই কিন্তু আজকের ক্ষেত্রে সঙ্গীর কাছ থেকে বিশেষ কিছু প্রেজেন্টেশন আপনারা পেতে পারবেন। বিশেষ কিছু সহযোগিতার মারফতে কিন্তু স্বতঃস্ফূর্ততার সহিত আজকের দিনটিকে কিন্তু কাটাতে চলেছেন। এছাড়াও বলবো বন্ধুরা আজকের তিথিতে কোনো দুঃসম্পর্কের অতিথির দ্বারা আপনারা কিন্তু অনেকটাই উপকৃত লাভ করবেন আজকে। এছাড়া লটারি ফাটকার দিক থেকে আজকের দিনটি গুণগতভাবে মোটামুটিভাবে যাবে। বৃষলগ্নের ক্ষেত্রে আপনারা কিন্তু ছোটোখাটো লাভের আশা আজকের ক্ষেত্রে কিন্তু রেখে চলতে পারেন। রাহুর প্রভাবে কিন্তু আকস্মিক একটা প্রাপ্তির যোগ থাকছে, যার কারণে শেয়ার বাজারে কিন্তু অবশ্যই আপনারা পদক্ষেপ রাখতে পারেন। অবশ্যই বলবো ভাবনা চিন্তা করে ভালো করে মার্কেট অ্যানালাইসিস করে তারপর পদক্ষেপগুলি নেবেন। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ রাহু যেরকম অপ্রত্যাশিতভাবে কিছু সুযোগ এনে দেয় তেমনই কিন্তু ভ্রম একটা কিন্তু সৃষ্টি করে। তাই বলবো অবশ্যই ভাবনা চিন্তা করে প্রত্যেকটি ক্ষেত্রে পদক্ষেপ নেবেন। কাজের জায়গায় কিন্তু আজকে আপনাদের অনেকটাই কিন্তু প্রভাব প্রতিপত্তি সেটা কিন্তু মোটামুটি যেমন আছে বা যেমন মধ্যম পর্যায়ে থাকার কথা তেমনই কিন্তু থাকবে। তবে বলবো পূর্বের করণীয় কোনো কিছু কাজের দরুন কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষ কিছু উপাধি প্রাপ্তি বা কিছু পুরস্কার প্রাপ্তির একটা যোগ কিন্তু সন্ধ্যার দিকে থাকবে।
পাশাপাশি ব্যবসায়িক জীবনেও কিন্তু চাপ অনেকটাই থাকবে এবং ব্যবসাকে ডেভেলপমেন্ট করানোর জন্য বিশেষ কিছু আইডিয়া, বিশেষ কিছু অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কিন্তু আজকে আপনারা পেতে পারবেন। কারণ একান্তই গুরু গ্রহ বৃহস্পতি কিন্তু আপনাদেরকে একান্তই সাপোর্ট করবে। যারা ছাত্রছাত্রী রয়েছেন আপনারাও কিন্তু শিক্ষাগত জীবনে বিশেষ কিছু বৈচিত্র্যময় পরিবর্তন আজকের ক্ষেত্রে লক্ষ্য করতে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একান্তই বলবো রক্তচাপজনিত সমস্যা কিংবা আপনারা যারা শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন আপনারা অবশ্যই বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলবেন। বাইরে তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার একান্তই বলবো আপনারা আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। অবশ্যই হেলদি খাবার খান, ঘরের তৈরি হালকা পোলকা খাবার খান এবং অবশ্যই পরিমিত বিশ্রাম একান্তই কিন্তু বৃষলগ্নের ক্ষেত্রে অপরিহার্য হবে আজকের ক্ষেত্রে মানসিক শান্তি প্রাপ্তির জন্য। এরপরে যে বিষয়টি হচ্ছে মেডিটেশন, এবং আপনারা যদি কোনোরকম কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে আজকে সাহায্য বা সহযোগিতা করেন তার মারফতেও কিন্তু একটা মানসিক প্রাপ্তির যোগ কিন্তু অর্থাৎ মানসিক শান্তি প্রাপ্তির যোগ কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এছাড়া বলবো বন্ধুরা আপনারা অবশ্যই আজকের ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রেও অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নিয়ে চলবেন। অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিয়ে আজকের ক্ষেত্রে ঘর থেকে কোনো শুভ কাজে বেরোবেন। এই কাজগুলি করলে কিন্তু অনেকটাই শুভ ফলাফল পাবেন এবং একটা পজিটিভ এনার্জি কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে। তো বন্ধুরা বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 3 এবং 8। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পরিবারের সদস্যদের সাথে আপনাদের সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে, তবে কোনো পুরনো পারিবারিক বিবাদ আবার কিন্তু সামনে আসতে পারে। তাই কথা বলার সময় ধৈর্য ও সংযম বজায় রাখাটা কিন্তু জরুরি। জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটবে এবং একে অপরের প্রতি আরও বিশ্বাস এবং ঘনিষ্ঠতা কিন্তু একান্তই একটা বাড়তে দেখা যাবে। এমনকি বড়দের আশীর্বাদ আজ কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়াতে অনেকখানি সাহায্য করবে। স্বাস্থ্যের দিকে আজ একটুকু বলি, বাড়তি নজর দেওয়াটা কিন্তু প্রয়োজন। বিশেষ করে যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের খাবারে কিন্তু সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে। মানসিক চাপের কারণে কিছুটা ক্লান্তিবোধ একটা কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে করতে পারেন। শরীরকে চনমনে রাখতে পর্যাপ্ত জলপান করুন এবং কিছুক্ষণ ধ্যান বা প্রাণায়াম করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা কিন্তু একান্তই বলবো প্রশংসায়িত হবে। কর্মক্ষেত্রের দিক থেকে শুভ খবর কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে পাওনা রয়েছে। তবে সহকর্মীদের সাথে বলবো তর্কে অহেতুকভাবে জড়াতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। একান্তই বলবো আর্থিক দিক থেকে দিনটি স্বাভাবিক, পাওনা টাকা একটা ফেরত পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীরা কিন্তু নতুন কোনো পদে আপনারা নিয়োগ হতে পারেন। আপনাদের যেই অবস্থা অর্থাৎ যেই কাজে আপনারা লিপ্ত রয়েছেন, যেই ব্যবসার কাজে রয়েছেন সেই জায়গা থেকে অধিকতর ক্ষেত্রে কিন্তু মুনাফা আসতে দেখা যাবে। তবে নতুন কোনো বড় বিনিয়োগের আগে বলবো অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়াটা ভালো। লটারি ফাটকার দিক থেকে ছোটোখাটো অর্থপ্রাপ্তি ঘটতে পারে, তাও বলবো একান্তই আপনারা বড় ধরনের আর্থিক ইনভেস্ট করা থেকে আপনারা আজকের ক্ষেত্রে আপনারা বিরত থাকবেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বলবো, শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে, তবে ধৈর্য ধরে পড়াশোনা করলে, গুরুদের পরামর্শ মানলে বিকেলের দিকে শুভ ফল পাওয়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ পরামর্শ বলবো আজ সবুজ জাত বা হালকা নীল রঙের পোশাক আপনার জন্য শুভ হতে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে অবশ্যই মনকে শান্ত এবং স্থির রাখুন, কারণ মন চঞ্চল হলে কিন্তু সমস্যা দেখা দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। তো বন্ধুরা মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক জীবনে অর্থাৎ পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের দিকে একটু কিন্তু আপনাদেরকে খেয়াল রেখে চলতে হবে। ছোটোখাটো পারিবারিক অশান্তি আজকের ক্ষেত্রে হতে পারে সকাল থেকে, তবে তা বড় আকার কিন্তু ধারণ নেবে না বা ধারণ করবে না, কারণ আপনাদের কথাবার্তা, আপনাদের যে ব্যক্তিগত যে সিদ্ধান্ত সেগুলি কিন্তু পারিবারিক নানান রকম সমস্যার সমাধান কিন্তু করে দেবে। প্রেমের ক্ষেত্রে বলি, সঙ্গীর সাথে অযথা তর্কে আপনারা আজকের দিনে জড়াতে যাবেন না।
আজ একে অপরের প্রতি একটুকু বেশি সহনশীল হওয়াটা কিন্তু যথাযথভাবে আবশ্যকীয় মাফিক হয়ে উঠবে। এছাড়াও বলবো বন্ধুরা, কারোর কোনো রকম কোনো কথা নিয়ে সঙ্গীকে সন্দেহ করা, অহেতুকভাবে একান্তই নিজেদের মধ্যে ছোটোখাটো কথা কাটাকাটি বা ছোটোখাটো বিষয় নিয়ে একটা তর্ক বিতর্ক হওয়া, এই বিষয়গুলোকে এড়িয়ে চলুন। তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো পরামর্শ আপনাদের ব্যক্তিগত জীবনে নিতে যাবেন না আজকের ক্ষেত্রে, তাহলে কিন্তু সমস্যায় ভুগতে পারেন। আপনারা আপনাদের কর্মে জীবনের ক্ষেত্রে যদি বলি, দেখুন চাকরিতে কিন্তু কাজের চাপ চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকখানি বেশি থাকবে আজকের ক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা অনুকূল নাও হতে পারে, নতুন বিনিয়োগ একান্তই বলবো আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। তবে আপনারা যেনারা দীর্ঘদিন ধরে কোনো ইনভেস্ট সেক্টরে যদি আপনারা ইনভেস্ট করে রেখেছিলেন, সেখান থেকে কিন্তু খুব দ্রুততর সময়ে আপনারা কিন্তু ফল পেতে চলেছেন। টাকা লেনদেনের ক্ষেত্রে আজ বাড়তি সতর্ক থাকুন। কাউকে ধার দেওয়ার আগে আজকের তিথিতে অন্তত দুবার অবশ্যই ভাবুন। অহেতুকভাবে অতিরিক্ত পরিমাণে বিশ্বাসকে শিরোধার্য করে আপনারা কাউকে ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনারা যদি নিজেদের মনের কথা আপনারা শুনেন বা মনের কথা শুনে যদি আপনারা কোনো পদক্ষেপ নেন, কোনো কিছু বিষয়ে যদি আপনারা এগিয়ে যান, তাহলে কিন্তু একটা সম্পূর্ণ শুভ ফল বা পজিটিভ একটা ফলাফল কিন্তু পেয়ে যেতে পারবেন। মানসিক দিক থেকে আজ মনের ওপর কিছুটা চাপ থাকতে পারে, পারিবারিক কিছু সমস্যা নিয়ে, কর্মক্ষেত্রের বিশেষ কিছু কাজের প্রেশার নিয়ে কিন্তু মনের ওপর কিছুটা চাপ থাকতে পারে। সেহেতু ধ্যানের মাধ্যমে মনকে শান্ত রাখার চেষ্টা করুন, অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল আপনারা পেয়ে যেতে পারবেন। এবং সঙ্গীকে একান্তই বলবো সঙ্গীর সাথে সময় কাটানোর চেষ্টা করুন, একটুকু প্রাধান্য দিন এবং নিজেদের কর্মেও মনোযোগ দিন। অর্থাৎ প্রত্যেকটা দায়িত্বকে সময় সাপেক্ষে পালন করার চেষ্টা করুন, সম্পূর্ণভাবে মোটিভেট থাকুন, ডেডিকেশন বজায় রেখে চলুন। যতটা পারবেন আপনারা যদি পারেন ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন, ঈশ্বরের নাম জপ করা, এগুলি করুন। এটা কিন্তু আপনাদেরকে দুর্দান্ত ফলাফল আজকের ক্ষেত্রে কিন্তু পাইয়ে দেবে। তো বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ছোটোখাটো সমস্যা যেমন হাতে পায়ে ব্যথা, চোট লাগা বা বাতজনিত সমস্যা, এছাড়াও জ্বর সর্দি কাশি প্রমুখ ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। বিশেষ করে বয়স্ক সদস্যদের ক্ষেত্রে যদি পুরনো কোনো জটিল বড় সমস্যা থেকে থাকে, সেই সমস্যা থেকে কিন্তু একান্তই কিছুটা পরিমাণ রিলিফ আসার একটা কিন্তু সংকেত পাওয়া যাচ্ছে। অর্থাৎ কিছুটা পরিমাণ কিন্তু তারা কিন্তু সুস্থতা অনুভব করবে বয়স্ক সম্প্রদায়। এছাড়াও দীর্ঘদিনের কোনো রকম কোনো মনের ইচ্ছাও কিন্তু সন্ধ্যার দিকে পূরণ লাভ হওয়ার একটা চান্স কিন্তু থাকছে কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বলবো আজকের দিনটিকে এইভাবে পারাপার করুন। অবশ্যই নিজেদের ভাবনা চিন্তার গহীনে গিয়ে নিজেদের ভাবনা চিন্তাকে প্রাধান্য দিয়ে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করুন। তো বলবো কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা 28, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন আজকের দিনে কিন্তু ছোট ভাই বোনদের সাথে যে বিবাদ দীর্ঘদিন ধরে যদি কোনো পারিবারিক জীবনে চলে থাকে, সেটি কিন্তু মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে সাহসিকতা দেখালে আজকের ক্ষেত্রে কিন্তু অনেকখানি সফলতা মিলবে। তাছাড়াও একান্তই প্রেম জীবনে কিন্তু আপনারা পার্টনারের থেকে বিশেষ কিছু সহযোগিতা, বিশেষ কিছু গিফট উপহার হিসেবে পেয়ে কিন্তু অনেকটাই আনন্দিত অনুভব করতে পারেন। বিবাহিতদের জন্য বলবো দিনটি শুভ, জীবনসঙ্গীর থেকে পূর্ণ সহযোগিতাগুলি পাচ্ছেন আজকের ক্ষেত্রে আপনারা। পিতামাতার দিক থেকেও কিন্তু সাপোর্টগুলি আসতে দেখা যাবে। তবে সন্ধ্যার দিকে কিন্তু পূর্বের কোনো বিষয় নিয়ে একটা আলোচনা কিংবা একটা ছোটোখাটো কথাবার্তা কিন্তু চলতে পারে। অর্থাৎ আজকের তিথিতে যেমন কথাবার্তা আলোচনা চলতে পারে, তাই একান্তই কিন্তু সন্ধ্যার দিকে অবশ্যই বলবো নিজেদের হঠকারিতা সিদ্ধান্ত বা ক্রোধান্বিত বিষয়গুলিকে একান্তই এড়িয়ে চলুন। অবশ্যই আবেগের বশে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণযোগ্য করবেন না। অবশ্যই ভাবনা চিন্তা করে সঠিকভাবে আপনারা সিদ্ধান্তগুলি গ্রহণযোগ্য করবেন। এছাড়াও বলবো কোনো রকম কোনো বই পড়ার মাধ্যমে, এছাড়াও কোনো রকম কোনো বন্ধু বান্ধবদের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু একটা মানসিক সুখ আজকের ক্ষেত্রে আপনারা খুঁজে পেতে পারবেন। এমনকি তৃতীয় ঘরে চন্দ্রের অবস্থান আপনার সাহস ও কর্মক্ষমতাকে বাড়িয়ে দেবে। যারা মার্কেটিং বা লেখালেখির সাথে যুক্ত, তাদের জন্য আজকের ফলাফল কিন্তু দুর্দান্ত পরিমাণ হবে। মঙ্গল দশম ঘরে থাকছে, মঙ্গল দশম ঘরে থাকায় প্রশাসনিক কাজে সফলতা পাবেন। অর্থভাগ্য ভালো হলেও টাকা পেতে বা টাকা পাওয়ানোর ক্ষেত্রে একটুকু সতর্ক থাকুন, লেনদেন করার ক্ষেত্রে সতর্ক থাকুন, সচেতন থাকুন।
এছাড়াও বলবো ব্যবসায়িক জীবনে কিন্তু আজকে তিথিতে অনেকখানি কিন্তু চাপ আপনারা কিন্তু অনুভব করতে পারেন। ব্যবসায়িক জীবনে কিন্তু অনেকখানি কাজের চাপ, কাজের প্রেশার থাকবে, দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। এছাড়াও লাভের বিষয়ে যদি কথা বলা হয়, আজকের দিনটি কিন্তু লাভ এবং লস দুইয়ের মধ্যস্থে কিন্তু আজকের দিনটা কাটবে। অর্থাৎ আজকের তিথিতে আয় যেমন করাবে তেমনটাই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদেরকে একান্তই কিন্তু লসের মুখেও ফেলতে পারে। অর্থাৎ আপনারা যদি সঠিকভাবে সিদ্ধান্তগুলি গ্রহণ করেন, ভাবনা চিন্তা করে মার্কেট অ্যানালাইসিস করে যদি পদক্ষেপগুলি গ্রহণ করেন, তাহলে বলবো আজকের দিনটি কিন্তু শুভভাবে পরিমিত হবে। তাছাড়াও যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি যেনারা করছেন, আপনারা কিন্তু দুর্দান্ত ফলাফল এই সময়কারে কিন্তু পেয়ে যেতে পারছেন। এছাড়াও আপনারা যেনারা ছোটোখাটো কোনোরূপ কোনো ব্যবসা দাঁড় করানোর কথা ভাবছেন, শুভ কাজে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন, তাহলে বলবো আজকের দিনটা কিন্তু অনেকটাই শুভভাবে পরিমিত হবে। এছাড়াও বলবো আজকের ক্ষেত্রে কিন্তু কারিগরি বা বৈজ্ঞানিক গবেষণায় যুক্ত থাকলে শিক্ষার্থীদের জন্য কিন্তু অভাবনীয় সফলতা কিন্তু আজকের ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে বা মিলতে পারে। ছোট ছোট লক্ষ্য স্থির করে পড়াশোনা করলে সুফল একান্তই কিন্তু পেয়ে যাচ্ছেন। আজকের ক্ষেত্রে আপনারা গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ, গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং বিশেষ ভক্তি সুলভ আচরণ বজায় রেখে চলাটাও কিন্তু একান্তই শুভফল আপনাদের জীবনে বর্ষিত করবে। এছাড়াও প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ইষ্টদেবতার নাম স্মরণ করুন, ইষ্টদেবকে স্মরণ করে পূর্বপুরুষদের আশীর্বাদ একান্তই গ্রহণ করুন, পিতামাতার থেকে আশীর্বাদ গ্রহণ করে তারপরে যে কোনো শুভ কাজে আপনারা পদক্ষেপ নিন। এছাড়াও বলা যেতে পারে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে আজকের তিথিতে কিন্তু হাত বা কাঁধের ব্যথায় কিছুটা কিন্তু কষ্ট পেতে পারেন, তাই বলে নিয়মিত যোগব্যায়াম করুন। মানসিকভাবে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী অনুভব করবেন। এছাড়াও একান্তই বলবো আপনাদের ক্ষেত্রে পুরনো জায়গায় অর্থাৎ কোথাও যদি চোট লেগে থাকে সেই বিষয়ে সেই জায়গায় কিন্তু একটু সচেতন থাকতে হবে, কারণ সেই জায়গায় কিন্তু পুনরায় আবার একটা আঘাত লাগার একটা প্রবণতা বা একটা সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তো বলি বন্ধুরা, আজকের তিথিতে বা আজকের এই যোগ অনুসাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 18 এবং 32। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। আপনাদের আজকের দিনটি পরমেশ্বরের কৃপায় আপনাদের ভালোভাবে কাটুক, সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক পরিবেশ বেশ আনন্দদায়ক থাকবে। পরিবারের বড়দের সাথে আপনার সম্পর্কের একটা উন্নতি হবে এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু তাদের পূর্ণ সহযোগিতা তথা পূর্ণ সমর্থন কিন্তু পেয়ে যেতে পারবেন। ভাই বোনের সাথে কোনো বিষয় ছোটোখাটো মতভেদ একটা কিন্তু হতে পারে, তবে তা আলোচনার মাধ্যমে দ্রুত কিন্তু বলবো মিটে যাবে। আজ বাড়িতে অতিথি আগমনের একটা যোগ রয়েছে, যা আপনাকে মানসিকভাবে খুশি রাখবে এবং একান্তই আনন্দের সাহিত্যে একান্তই নিমগ্ন রাখবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, দিনটি মোটের ওপর অনেকটাই কিন্তু ভালো যাবে, তবে আপনার যদি স্নায়বিক বা হাড়ের কোনো আগে থেকে সমস্যা থাকে তবে আজ সামান্য ভোগান্তি হতে পারে। সেহেতু বলবো বাইরের গুরুপাক খাওয়ার একান্ত এড়িয়ে চলুন। আজ একটু হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে শরীর অনেক বেশি হালকা অনুভব করবেন শারীরিক দিক থেকে। মানসিকভাবে বলবো দিনের দ্বিতীয়ার্ধে অর্থাৎ দুপুরের পর অতিরিক্ত চিন্তার কারণে কিছুটা ক্লান্তি কিন্তু আসতে পারে, তাই চিন্তাকে এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিকে একান্তই আপনারা খেয়াল রাখুন, কার্যক্রম করে যান, অর্থাৎ কর্মে বেশি করে মনোযোগ একান্তই বসান। কর্মের দিক থেকে অর্থাৎ কাজে আপনার বিচক্ষণতা ও একাগ্রতা সাফল্যের পথকে কিন্তু অনেকখানি সুপ্রশস্তময় করবে। আর্থিক দিক থেকে দিনটি অনেকটাই লাভজনক হতে পারে, পাওনা টাকা আদায়েরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজ কোনো নতুন চুক্তিতে সই করার জন্য বলবো শুভ সময় হবে। আজকের দিনে একান্তই আপনারা যদি সাদা বা ক্রিম কালার আপনারা যে কোনো ক্ষেত্রে যদি ইউজ করেন বা ব্যবহার করেন, আপনার জন্য কিন্তু একটা ইতিবাচক কিন্তু ফল এনে দেবে বা ইতিবাচক শক্তি কিন্তু আনবে। সতর্কর বিষয় হচ্ছে তাড়াহুড়ো করে আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না। সকালে কোনো শুভ কাজে বেরোনোর আগে কপালে চন্দনের তিলক পরতে পারেন, এটি দুর্দান্ত রেমেডি হিসেবে আপনাদের কাজ করবে। একান্তই আপনারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। সেক্ষেত্রে একটাই কথা বলবো, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজ মাথা ঠান্ডা রাখাটাই হবে সবচেয়ে বড় অস্ত্র এবং বুদ্ধিমত্তার সাথে যদি আপনারা খেলে উঠতে পারেন, দিনটিকে কাটাতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটা দায় দায়িত্ব পালনে আপনারা সক্ষম হয়ে উঠবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা এবং সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তারপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ, আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু একান্তই দেখা যাবে যেটা যে আপনাদের জীবনে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন লাভ একান্তই কিন্তু ঘটবে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল বর্তমানে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখতে পাওয়া যাবে যে আপনাদের জীবনে একটা কৃতিত্ব এবং আপনাদের ব্যক্তিত্ব গঠনে কিন্তু অনেকটাই মাধুর্যপূর্ণ একটা ফলাফল দিতে চলেছে। একান্তই কিন্তু আপনারা এনার্জেটিকভাবে আপনারা দিনটিকে পারাপার করতে পারবেন। তবে বলবো, অহেতুক কাউকে, সেটা কাছের মানুষ হতে পারে কিংবা প্রিয় মানুষ, কারোর থেকে কোনো রকম কোনো আশা কিংবা আকাঙ্ক্ষা আজকের তিথিতে না রেখে চলাই কিন্তু বলবো ভালো হবে। কোনো রকম কোনো শুভ কাজে বেরোবার পূর্বে অবশ্যই আপনারা ইষ্টদেবকে চিন্তা করে, ইষ্টদেবের নাম জপ করে, নাম স্মরণ করে প্রত্যেকটা শুভ কাজে বেরোবেন এবং অবশ্যই আপনারা সাবধানের সহিত রাস্তাঘাটে চলাফেরা করে পদক্ষেপগুলি নেবেন এবং অবশ্যই ভাবনা চিন্তা করবেন। এছাড়াও বন্ধুরা, মানসিক একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করতে পারে। হয়তো কোনো কিছু বিষয় নিয়ে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অনেকটাই চঞ্চল থাকার কারণে এবং চন্দ্রের প্রভাবও আপনাদের উপরে গুরুতরভাবে প্রভাব ফেলার কারণে অনেকটাই কিন্তু মানসিক দোলাচলের মুখোমুখি কিন্তু আজকের তিথিতে হতে পারে বা আপনাদেরকে হতে পারে। তবে কর্মক্ষেত্রে যেমনটা দেখা যাবে, আজকে কাজের চাপও কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে। কাজের প্রেশার, নানান রকম দায় দায়িত্ব কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে। শনি কিন্তু একান্ত আজকের ক্ষেত্রে আপনাদেরকে শৃঙ্খলা শেখাবে, কীভাবে দায় দায়িত্বকে পালন করে চলতে হয়। এই সমস্ত মানসিক দোলাচলের মধ্যেখানেও কিন্তু আপনাদেরকে কর্মক্ষেত্রে নানান রকম সমস্যাকে কিন্তু সামলে চলতে হতে পারে। একান্তই নিজেদের কিছু ইচ্ছাগুলোকে কিন্তু আজকের ক্ষেত্রে একটা ত্যাগ দিতে হতে পারে। তাই বলবো, অবশ্যই কর্ম থেকে বঞ্চিত না হয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই কিন্তু সর্বশ্রেয় হয়ে উঠবে। এরপরের যে বিষয়টি হচ্ছে,
আপনারা কিন্তু ব্যবসায়িক জীবনে কিন্তু আজকে দুর্দান্ত একটা যোগ পেতে পারেন, অর্থাৎ ব্যবসায় কিন্তু একটা দুর্দান্ত মুনাফা আজকের ক্ষেত্রে লক্ষ্য করবেন। দ্রৌপহরের পর আপনারা যদি কোনো রকম কোনো বিষয়ে আপনারা যদি পদক্ষেপ নিচ্ছেন বা লগ্নির কথা ভাবছেন, তাহলে কিন্তু সময়টা শুভ হবে। আজকের দিনটা একান্তই ব্যবসাপাতির দিক থেকে একটা উন্নতি দেখতে পাবেন, উন্নতি হতে বা একটা পদ ডেভেলপমেন্ট হতে দেখা যাবে। এছাড়াও বন্ধুরা বলবো, আপনারা যারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন, অবশ্যই মার্কেট বুঝে শুনে অবশ্যই চলাটাও কিন্তু প্রয়োজন হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মার্কেট আপডেট হচ্ছে, যার সাথে সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে আপনাদেরকে কিন্তু অ্যানালাইসিস কন্টিনিউয়াসলি কিন্তু চালিয়ে যেতে হবে। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়টি আপনারা স্বাস্থ্যের দিক থেকে একটুকু সাবধান থেকে চলবেন। অতিরিক্ত ওয়েদার বা মৌসুমি চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি সম ছোটোখাটো সমস্যা, কিংবা যেনারা বাতের সমস্যায় ভুগছেন, জলবাহিত সমস্যায় কিন্তু একটা সমস্যায় জর্জরিত হতে পারেন, আপনারা অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলবেন। ছাত্রছাত্রীরা কিন্তু একান্তই নির্বিশেষে আপনারা কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা দুর্দান্ত উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করতে চলেছেন। তো এক কথায় আজকের দিনটিকে অবশ্যই যদি আপনারা সময়ের কাছে পরীক্ষা দিয়ে চলতে পারেন সঠিকভাবে পদক্ষেপগুলি নিয়ে, তাহলে বলবো আজকের দিনটি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দুর্দান্তকারী এক পরিবর্তনের যুগল সময়কাল একান্তই কিন্তু পর্যাপ্ত বিধি হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের পারিবারিক দায় দায়িত্ব, কাজের চাপ এবং অন্যান্য রকম দায়িত্ব পালনে কিন্তু আজকে আপনারা অনেকখানি ব্যস্ততার সহিত দিনটাকে কাটাতে চলেছেন। তবে সে বিষয়ে ব্যস্ততা থেকে কিছুটা পরিমাণ উপশম কিন্তু পাবেন। মায়ের এবং জীবনসঙ্গীর বিশেষ কিছু সহযোগিতার কারণে কিন্তু আপনারা ব্যস্ততার থেকেও কিন্তু একটুকু শান্তির ছাস কিন্তু পাবেন। এছাড়াও পিতার দ্বারা কিন্তু বিশেষ কিছু উপাধি প্রাপ্তি কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু রয়েছে ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পাশাপাশি বন্ধুরা, সামাজিকতার দিক থেকে কিন্তু আজকে আপনাদের মান সম্মান, বিশেষ কিছু প্রতিপত্তি বৃদ্ধি পাবে বিশেষ কিছু কাজ করার জন্য। তবে বলবো বন্ধুরা, অহেতুকভাবে নিজেকে নিয়ে সন্দেহ করা, নিজেকে নিয়ে সন্তুষ্ট না থাকা, এই বিষয়টিকে আজকের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু পরিত্যাগ করতে হবে। অবশ্যই আপনারা নিজেদেরকে ভালোবাসুন, আগে ভালোবাসতে শিখুন, তারপরে আপনারা প্রত্যেকটা কাজকে ডেডিকেশন মাফিক সময় সাপেক্ষে অবশ্যই করে তুলুন। সকাল সকাল ঘুম থেকে উঠে মেডিটেশন করুন, প্রাণায়াম করুন। আজকের দিনটি কিন্তু খুব শুভভাবে আপনারা কাটাতে পারবেন। শুধুমাত্র দরকার নিজের প্রতি প্রগাঢ় আস্থা এবং ভরসা। এরপরে যে বিষয়টি হচ্ছে, দাম্পত্য জীবনে কিন্তু আজকের ক্ষেত্রে নানান রকমভাবে কিন্তু জটিলতা, সমস্যা, এটা কিন্তু আপনাদের মানসিক যে ভারসাম্য সেটাকে কিন্তু নষ্ট করতে পারে মাঝে সাঝে। সেক্ষেত্রে আপনারা যদি সঠিক দায়িত্ব পালন করে যদি আপনারা এগিয়ে যান এবং সঠিকভাবে যদি আপনারা পদক্ষেপ বা কায়দা কৌশল অবলম্বন করেন, তাহলে বলবো বন্ধুরা, কোনো সমস্যায় কিন্তু আপনাদেরকে কোনো রকম কোনো সমস্যা পৌঁছতে পারবে না। এর পরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে আপনারা যেনারা প্রেম সম্পর্কে নতুন পদক্ষেপ নিয়েছেন, আজকের ক্ষেত্রে কিন্তু একটা সম্পর্কের উন্নতি ঘটতে কিন্তু দেখা যাবে, অর্থাৎ স্থগিত থাকা কাজ সম্পূর্ণতা হবে, প্রেম জীবনে একটা কথাবার্তা এগোবে, নানান রকমভাবে কিন্তু জটিলতা দূর হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের কর্মজীবন। দেখুন, কর্মজীবনের দিক থেকে কিন্তু আপনারা এমন কিছু কাজে আজকে নতুনভাবে যুক্ত হবেন বা নতুন কিছু এমন কিছু দায়িত্ব আপনাদের জীবনে আসবে যা কিন্তু আপনাদের ভবিষ্যতের নতুন রাস্তাকে কিন্তু একটা তৈরি করবে তথা সুপ্রশস্ত করে তুলবে। এমন কোনো বিশেষ ব্যক্তির থেকে পরামর্শ পেতে পারবেন যা ব্যবসায়িক জীবন এবং কর্মজীবনে কিন্তু কাজে লাগিয়ে আপনারা কিন্তু দুর্দান্ত মুনাফা কিন্তু আজকের ক্ষেত্রে একটা জীবনে অঙ্গীকার করে চলতে পারবেন। তবে দুপুরের পর থেকে কিন্তু কাজের চাপ কিছুটা পরিমাণ আপনাদের কর্মক্ষেত্রে বাড়তে পারে। ব্যবসায়িক জীবনেও কিন্তু দেখা দিতে পারে যে বিশেষ কিছু কারণে কিন্তু আর্থিক ঋণের সাহায্য কিন্তু নিতে হতে পারে। এই কাজগুলি কিন্তু আজকে দেখা যাবে, অর্থাৎ আজকের দিনটা কিন্তু আর্থিক এবং কর্মের দিক থেকে উত্থান পতনে ভরা থাকবে। আপনারা যদি সঠিক ডিসিশন মেনে নিয়ে যদি চলতে পারেন, তাহলে বলবো দিনটিকে কিন্তু খুব শুভভাবে নিরাময়ভাবে কাটাতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু নানান রকমের সমস্যার পাশাপাশি যেই সমস্ত ক্রিটিক্যাল ব্যাপারগুলো এগুলো কিন্তু দেখা যাবে, অর্থাৎ ক্রনিক প্রবলেমে যেনারা আপনারা ভুগছেন, অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু একান্তই আপনাদেরকে একটু আরও বেশি সতর্ক থাকতে হবে এবং অবশ্যই পারলে ডাক্তারবাবুর পরামর্শ মেনে অবশ্যই চলবেন। আপনারা যেনারা বাতজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে, চন্দ্রের রাশি পরিবর্তনের ফলে কিন্তু বাতজনিত সমস্যা থেকে কিছুটা পরিমাণ নিরাময় পাবেন।
এর পাশাপাশি যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে এবং গৃহে কোনো রকম কোনো কাজ কর্ম করবার ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে কাজ করাটাও কিন্তু যথাযথভাবে প্রয়োজন সাব্যস্ত হবে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। মানসিক দিক থেকে বলা যেতে পারে, মানসিক দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে যাবে। আপনারা কিন্তু নানান রকম কোনো কিছু কাজের মধ্যে, আপনারা পরিবারের সম্পর্কের দায়িত্ব পালনের মধ্যে আপনারা কিন্তু খুশি বা আনন্দের ছাঁচটুকু কিন্তু খুঁজতে চাইবেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা অত্যন্তভাবে মেতে থাকবেন, মজে থাকবেন এবং মানসিক স্বস্তিটুকু কিন্তু পেয়ে যেতে পারবেন দুঃসময়ের মধ্যেও, মানসিক চিন্তার মধ্যিখানেও। তো বন্ধুরা, ধনুলগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, গৃহ সংস্কার বা সাজসজ্জার কাজে একান্তই সময় দেবেন আজকে আপনারা। বাবার পরামর্শ আপনার জীবনে সঠিক পথ দেখাতে পারে, তাই অভিজ্ঞ কোনো ব্যক্তিদের থেকেও কিছু পরামর্শ নেওয়া, গুরুজনদের থেকে কিছু পরামর্শ নেওয়া, জীবনে কিভাবে কি পদক্ষেপ নেবেন সেই বিষয়ে আপনারা যদি এই পরামর্শগুলি যদি অভিযাচক করে নেন, তাহলে বলবো আজকের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল আপনারা পেয়ে যেতে পারবেন। প্রেমের ক্ষেত্রে সময়টা একটু ধীর গতির হবে। সঙ্গীর চাহিদাকে বুঝতে শিখুন এবং একান্তই হঠকারী কোনো সিদ্ধান্ত প্রেমের জীবনে বলুন, দাম্পত্য জীবনে বলুন, একান্তই আপনারা নিতে যাবেন না। একান্তই যাতে আপনি এবং আপনার সঙ্গী এবং সকলে যাতে ঠিকঠাক থাকে, কারোর যাতে কোনো অসুবিধা না হয়, সেই বিষয়ের দিকে বেশি বেশি করে অন্তর্ধান হন। এরপরে কর্ম, দেখুন, কঠোর পরিশ্রমের সুফল পেতে শুরু করবেন আপনারা। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য একান্তই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে। তবে সহকর্মীদের সাথে দূরত্ব বজায় রেখে চলা ভালো, অতিরিক্ত অ্যাটাচমেন্ট থেকে চলা কিন্তু ভালো হবে না। এরপর যে বিষয়টি, ব্যবসায়িক জীবনে যেমন একটা দেখা যাবে যে ব্যবসায় কিন্তু বিনিয়োগ করার সময় নথিপত্র ভালোই করে যাচাই করে নেওয়াটা দরকার রয়েছে আজকের ক্ষেত্রে। বিকেলের দিকে আর্থিক কোনো সুখবর আজকের ক্ষেত্রে কিন্তু পেয়ে যেতে পারেন, যা আপনাদের আর্থিক স্থিতিশীলতায় কিন্তু একটা সমস্যার যে বিষয়টাকে কিন্তু দূরীকরণ করবে। আর্থিক সুপ্রশস্ততা জীবনে কিন্তু প্রাগণিকভাবে ফিরিয়ে আনবে। মানসিকভাবে কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, অন্যথায় খিটখিটে মেজাজ একটা কিন্তু দেখা যেতে পারে। তাছাড়াও আপনাদের শারীরিক দিক থেকে কিন্তু ছোটোখাটো সমস্যা, যেমন ধরুন একান্তই আলস্য বোধ হওয়া, কাজে মন না বসা, পাশাপাশি বন্ধুরা একটু দুর্বল বোধ মনে হওয়া, পাশাপাশি ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা, হাতে পায়ে ব্যথা হওয়া, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যেতে পারে। এবং বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বাতের সমস্যা কিন্তু আজকে অনেকটাই বাড়তে পারে, তাই একান্তই সেই বিষয়ে একটুকু সচেতন থাকবেন এবং স্বাস্থ্যের প্রতি একটুকু লক্ষ্য নজর রেখে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, মকর লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 14, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বন্ধুরা সবুজ, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় আপনাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে। আপনার কোনো কথা বা আচরণে পরিবারের কেউ দুঃখ পেতে পারেন বা আঘাত পেতে পারেন। জীবনসঙ্গীর সাথে বলবো সুসম্পর্ক বজায় থাকবে আজকের ক্ষেত্রে এবং তিনি আপনাকে মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই সমর্থন করবে বা মানসিকভাবে কিন্তু সমর্থন আপনাদেরকে যোগান দেবে। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কিছুটা কিন্তু চিন্তিত আপনারা কিন্তু থাকতে পারেন। ঘরের কোনো পরামর্শ হিসেবে বলবো যে ঘরের কোনো পুরনো সমস্যা নিয়ে তর্কে একান্তই আজকের ক্ষেত্রে না জড়িয়ে আস্থা এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে। অর্থাৎ পুরনো কোনো বিষয় নিয়ে আজকের ক্ষেত্রে কথাবার্তা বলতে যাবেন না, এমনকি কথাবার্তাও বলবেন না। এর পরের যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে আজ একান্তই মিশ্র ফল পাওয়া যাবে। আপনার অনিদ্রা বা চোখের সামান্য সমস্যা একটা কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের দেখা দিতে পারে। অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার থেকে বিরত থাকুন। ধুলোবালি বা অ্যালার্জিজনিত সমস্যা থাকলে বাইরে বেরোনোর সময় সাবধানতা অবলম্বন করুন। অবশ্যই এই কাজগুলি করলে কিন্তু ছোটোখাটো সমস্যা থেকে আপনারা উদ্ধারিত হতে পারবেন। তবে বয়স্কদের ক্ষেত্রে সতর্কর বিষয় হচ্ছে, আপনাদের যদি রক্তাল্পতাজনিত সমস্যা কিংবা বাতের
কিছু সমস্যা বা হার্টের কিছু সমস্যা যদি থাকে তাহলে সেই বিষয়ে কিন্তু অতিরিক্ত পর্যায়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এবং আজকের ক্ষেত্রে একান্তই দেখা যাবে যে বিষয়টি আপনাদের অ্যাগ্রেসিভ ভাব বা অতিরিক্ত এনার্জি বা অতিরিক্ত কনফিডেন্সের বসে কিন্তু মানসিকভাবে ক্লান্তি থাকতে পারেন এবং সারাদিনটা কিন্তু একান্তই তেজস্ময়ভাবে কাটালেও রাত্রির দিকে কিন্তু ক্লান্তি অনুভূতি হতে পারে আপনাদের। মন শান্ত রাখতে আজ হালকা সঙ্গীত শুনতে পারেন পছন্দসই, বা বই পড়ার জন্য কিছুটা সময় বরাদ্দ করতে পারেন, সেটি কিন্তু মানসিক প্রশান্তি আপনাদেরকে এনে দেবে। কাজের জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে বলি, কাজের জায়গায় আজ কাজের চাপ একটুকু বেশি থাকতে পারে, তবে আপনার সৃজনশীলতা ও নতুন আইডিয়া বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একান্তই কিন্তু নজরে আসবে। আর্থিক ক্ষেত্রে আজ কোনো বড় ঝুঁকি বলবো না নেওয়াই ভালো হবে, তবে আপনাদের যে নিয়মিত যে উপার্জনের পথ, উপার্জন বলুন, সেই সমস্ত দিকে কোনো বাধা কিন্তু আসতে তেমন একটা দেখা যাবে না। এছাড়াও বন্ধুরা, বেগুনি বা নেভি ব্লু এই কালারের কোনো রকম কোনো জিনিস বা এই টাইপের কালার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার আপনাকে কিন্তু আত্মবিশ্বাস এবং আপনার আত্মবিশ্বাসকে কিন্তু চরম পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে, বাড়াতে বৃদ্ধি করতে সাহায্য করবে। 8 এবং 5 আজকের জন্য আপনাদের অনুকূলে থাকবে, এই দুই সংখ্যাকে মনে রাখবেন। আজ অসহায় কাউকে সাহায্য করলে বা কিছু দান করলে মানসিক শান্তিও পাবেন। এছাড়া বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি এবং নেভি ব্লু, এবং শুভ রত্ন হবে চুনি এবং মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পরিবারে আপনাদের শান্তি এবং শৃঙ্খলা অনেকখানি বজায় থাকবে। ছোটোবেলার কোনো বন্ধুর সাথে হঠাৎ একটা দেখা হয়ে যেতে পারে, যা স্মৃতিশক্তি রোমস্থনে কিন্তু অনেকখানি সাহায্য করবে। প্রেমের জীবনে বলি, ভালোবাসার মানুষের প্রতি যত্নশীল হন, ছোট ছোট বিষয়ে আনন্দ একটা কিন্তু খুঁজে পেতে পারবেন। কোনো ডেটে যাওয়ার জন্য আজকের দিনটি কিন্তু একান্তই শুভ, অর্থাৎ আপনারা যদি একে অপরের সাথে নির্জনে সময় কাটাতে চাইছেন, একটুকু আনন্দমুখর সময় কাটাতে চাইছেন, সেক্ষেত্রে বলবো আজকের দিনটিকে কিন্তু আপনারা বেছে নিতে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা কিন্তু বিশেষ কিছু সুবাদে পিতার থেকে সহযোগিতা, সেটা আর্থিক দিক থেকে হতে পারে, পারিপার্শ্বিক দিক থেকে অনেকটাই কিন্তু পেয়ে যেতে পারবেন। পিতার সাপোর্টে কিন্তু বিশেষ কিছু অসম্পূর্ণতা কাজ কিন্তু সম্পূর্ণতা হওয়ার একটা চান্স কিন্তু থাকবে। কর্মক্ষেত্রে শত্রু আপনার ক্ষতি করতে চাইলেও কিন্তু ব্যর্থ হবে আজকের ক্ষেত্রে। আপনার সৃজনশীলতা সকলের নজর কাড়বে, বদলের সুযোগ থাকলে তা আপনার অনুকূলে যাবে। ব্যবসায়িক জীবনে কিন্তু একান্তই দ্রোপহরের পর কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধাগুলি একের পর এক আসতে দেখা যাবে, তবে সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে যদি বিশেষ কিছু করে দেখাতে পারেন, তাহলে বলবো জীবনে কিন্তু অনেকটাই তারাক্কি তথা উন্নতি কিন্তু করে তুলতে পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে একটা লাভের যোগ রয়েছে আজকের তিথিতে মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আয়ের নতুন একটা উৎস তৈরির জন্য আজ কোনো পদক্ষেপ আপনারা নতুনভাবে নিতে পারেন। ঋণ মুক্তির জন্য দিনটি কিন্তু অনেকটাই শুভমুখর হয়ে উঠবে। পাশাপাশি লটারি ফাটকার দিক থেকেও কিন্তু একটা উন্নতি আজকের ক্ষেত্রে দেখতে পারেন। অবশ্যই বলবো, লোভের বশবর্তী হয়ে আপনারা অতিরিক্ত পর্যায়ে সেই সমস্ত দিকে আপনারা পদক্ষেপ নেবেন না। অবশ্যই লোভকে দূরে রাখুন এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনারা সেই সমস্ত দিকে অর্থ খরচ করুন। এমনকি মানসিক দিক থেকে বলা যেতে পারে, দীর্ঘদিনের কোনো মানসিক চাপ আজ দূর হবে, আপনি নিজেকে অনেকটাই হালকা অনুভব করবেন এবং মানসিক সমস্যা থেকে বেরিয়ে অনেকটাই কিন্তু মানসিক দিক থেকে স্যাটিসফাই হতে পারবেন। এটা ঠিক, এটা ভুল, এই বিষয় নিয়ে। এমনকি বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যেই সমস্ত জটিল সমস্যা, জটিল রোগ দেখা গেছিল, সেগুলি কিন্তু বিশেষ কিছু শারীরিক সম্মেলন এবং বিশেষ কিছু শারীরিক দিক ঠিক রাখবার তাগিদে কিন্তু আপনারা পূরণ করে চলতে পারবেন, শরীরকে ঠিক রাখতে পারবেন। তবে ছোটোখাটো সমস্যা, যেমন হাতে পায়ে একটুকু ব্যথা হওয়া, বাতজনিত সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা, কিংবা একটু ক্লান্তি বোধ হওয়া, এগুলি কিন্তু দেখা যেতে পারে। তাই এই বিষয়ে আপনারা যদি ছোটোখাটো নিয়ম অনুসরণ করেন, প্রকৃতির সান্নিধ্যে সকালে সময় কাটান এবং একান্তই সকালে যদি আপনারা ইষ্টনাম জপ, ইষ্টনাম শ্রবণ করেন, কিংবা আপনারা মন্দিরে তীর্থস্থানে যদি বেড়াতে যান, একটুকু সময় কাটান, ঠাকুরের নাম ধ্যান যদি করেন, আজকের দিনটাকে কিন্তু খুব সহজলভ্যভাবে আপনারা করে তুলতে পারবেন বা কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল এবং গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ এবং চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ভক্তি এবং শ্রদ্ধা সহকারে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বাবার ইচ্ছায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই কিন্তু পূর্ণতা পাবে। বাবার আশীর্বাদ সর্বদা আপনাদেরকে সমস্ত রোগ ব্যাধি সমস্যা থেকে একান্তই রক্ষা করবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।